বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সুজন ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য ৫ মাস ২৩ দিন পর তোলা হয়েছে। আদালতের নির্দেশে বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার বড় খাতায় কবর থেকে মরদেহ তোলা হয়। আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। লালমনিরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. শাফাকাত আখতারের উপস্থিতিতে নিজ বাড়িতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ সময় হাতীবান্ধা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকায় ৫ই আগস্টে ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ সুজন উনি গুলিতে নিহত হন। তার বিজ্ঞ আদালতের আদেশে আজকে তার লাশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উত্তোলন করা হয় এবং এগুলো ফরেনসিক টেস্টের জন্য আপনার রংপুর মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হলো। হ্যাঁ, আমরা লাশ উত্তোলনের কাজে তাকে আমরা সহযোগিতা করেছি, সার্বিক সহযোগিতা করেছি। সুজন ইসলাম হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারটুপি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের শহীদুল ইসলাম ও রোজিয়া বেগমের সন্তান। পড়ালেখার পাশাপাশি ঢাকা আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। গত ৫ই আগস্ট সকালে ঢাকা আশুলিয়া এলাকায় পুলিশের গুলিতে তিনি শহীদ হন। ৬ আগস্ট ঢাকা থেকে তার মরদেহ নিজ বাড়িতে এনে দাফন সম্পন্ন হয়।